চ্যাম্পিয়ন ট্রফি 2025 ফাইনালে অফিসিয়ালি স্কোর টিম ইন্ডিয়ার। তো চলো আমরা দেখেছি স্কোরে কি আছে। তার আগে বলে দিয়েছে সত্যি গুরু যা বলার কথা না। মিয়া ভাইয়ের ফ্যানের জন্য ভাই একটু দুঃখের খবর, যা মিয়া ভাই এই স্কোয়াডের 15-র মধ্যেও নেই। তো কি বলবো, সত্যি আমার মতো যদি তোমরাও মোহাম্মদ সিরাজকে মিস করো তো ভাই কমেন্টে অবশ্যই বলবেন। তো চলো শুরু করা যাক এই স্কোয়াডে কে কে রয়েছে। চলো, তো কাদের বাদ পড়তে দেখা যাচ্ছে, চলো সে কথা যদি বলি যে ভারতের অফিসিয়াল এই স্কোয়াডে অ্যাজ এ ওপেনার দেখা যেতে চলেছে আরো একবার ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মার পাশাপাশি শুভমন গিলকে। হ্যাঁ বন্ধু, এই বর্তমানে এই দুই ওপেনার ফর্ম যদি টেস্ট ক্রিকেটে একটাই জঘন্য চললে কি হবে, ওডিআই ক্রিকেটে কিন্তু এরা বরাবরই বাদশাহ। যেভাবে মানে 2023 বিশ্বকাপে ব্যাট করতে নেমে দুর্দান্ত সব এভারেজের সঙ্গে ভরি ভরি রান করেছিলেন গুরু, যা বলার কথা না। যেখানে রোহিত শর্মা বরাবরই ভারতের আইসিসি টুর্নামেন্টে 3000-এরও বেশি রান ঠকে দিয়েছে ভাই রোহিত শর্মা দুর্দান্ত এভারেজের সঙ্গে। যেখানে শুভমন গিলেরও ভাই ওডিআই ক্রিকেটে এভারেজ 58, সেখানে কোনো প্রশ্নই ওঠে না এদেরকে বাদ দেওয়া। যদিও ভারতীয় টিমকে রুলস অনুযায়ী মাত্র 15 জনকে বেছে নিতে হবে, সেই জন্য কিন্তু যশস্বী জাসওয়ালের মতো ভাই কিছু ব্যাটসম্যানকে বেছে নিয়েছে। তাও তো চলো আমরা দেখেছি এখানে ফাস্ট বোলার হিসেবে দেখতে পাওয়া যাবে মোহাম্মদ শামি, জসপ্রীত বুমরা এবং অর্শদীপ সিংকে। হ্যাঁ বস, যা ভারতীয় ক্রিকেটের জন্য সব থেকে বড় গুড নিউজ এটাই যে মোহাম্মদ শামি, যে কিনা 1 বছর থেকে ইনজুরিতে ভুগছিলেন, সে কিন্তু ফাইনালি আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে কাম ব্যাক করতেছে। তাই এবং তার পাশাপাশি জসপ্রীত বুমরা যেও কিনা ইনজুরির জন্য আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি মিস করবে বলে খবর ছিল, সেখানেও কিন্তু অফিসিয়াল ভাবে কাম ব্যাক করতেছেন এজ এ ভয়েস ক্যাপ্টেন হিসাবে জসপ্রীত বুমরা। তো 2023 বিশ্বকাপে যে মাত্র 7টা ম্যাচ খেলে মোহাম্মদ শামি 24টা উইকেট তুলে নিয়েছিলেন, যে হাইস্ট উইকেট টেকার হয়েছিলেন, সেভাবে জসপ্রীত বুমরা বর্তমানে আগুন ফর্মে রয়েছেন। তো চলো আমরা দেখিয়েছি তার পাশাপাশি ভাই অর্শদীপ সিং ভারতের হয়ে টি20 ক্রিকেটের পাশাপাশি যতগুলো ওডিআই ম্যাচ খেলেছে প্রত্যেকটা ম্যাচেই মানে যেভাবে চলে উঠেছে, সেখানে কিন্তু আবার আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে ভারতের এই 3 ফাস্ট বোলার আগুন ধরাতে চলেছে। যেহেতু ভারতীয় টিম স্পিন ফ্রেন্ডলি উইকেটে খেলতে যাচ্ছে, সেখানে ভারতীয় টিমকে শুধুমাত্র 15 জনকেই বেছে নিতে, সেই মেন স্কোয়াড থেকে ভাই হর্ষিত রানা, মোহাম্মদ সিরাজের মতো কিছু ফাস্ট বোলারকে বাদ দেওয়ানো হয়েছে। স্কোয়াডে ভাই অলরাউন্ডার উপরে দেখতে পাওয়া যাবে রবীন্দ্র জাদেজা, হার্দিক পান্ডিয়া, রেহান পরাগ এবং অক্ষয় প্যাটেলকে। হ্যাঁ বস, যেরকমটা আমি বললাম যে ভারতীয় টিম পুরো আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে কিন্তু ইউএর মাত্র একটা স্টেডিয়ামে, দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে খেলবে। সেই কারণের জন্যই ভাই রবীন্দ্র জাদেজা পাশাপাশি অচিন্ত্য সুন্দর, ইয়ান পরাগ, অক্ষয় প্যাটেলকে কিন্তু স্কোরে দেখা যাচ্ছে। তা যেভাবে সে মানে 2023 ওডিআই বিশ্বকাপে রবীন্দ্র জাদেজা ভাই দুর্দান্ত ভাবে 16টা উইকেট নিয়েছিলেন এবং দুর্দান্ত রান করেছিলেন, সেখানে তিনি এই চ্যাম্পিয়ন ট্রফিতে জ্বলে উঠবেন ভাই ওয়াশিংটন সুন্দরকে সাথে নিয়ে। ভারতের প্রত্যেকটা ম্যাচেতে কিন্তু ভাই হার্দিক পান্ডিয়া থাকতে চলেছে, এটা কনফার্ম। তার পাশাপাশি যেমন নীতিশ কুমার রেড্ডি দুর্দান্ত ফর্মে রয়েছে টেস্ট এবং টি20, তিনি যদি সুযোগ পান ভাই তিনিও জ্বলে উঠবে রেয়ান পরাগের পাশাপাশি। যেখানে উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে দেখা যাবে কে রাহুল এবং ঋষভ পানকে। কে রাহুল টেস্টে ফর্মে তো নেই ভাই, কিন্তু ওডিআইতে ভালো 2023 বিশ্বকাপে কে রাহুল ভালো রান করেছিল, মাত্র 11টা ম্যাচ খেলে দুর্দান্ত উইকেট করার পাশাপাশি ব্যাট হয়ে 452 রান করেছিল কে রাহুল। তো ভাই এরপর চলে এসে ভাই ব্যাকআপ উইকেট কিপার হিসেবে থাকতে চলেছে ভাই ঋষভ পান। যা ব্যাকআপ উইকেট কিপার হয় নাকি ঋষভ টিমে চান্স পাই ভাই এখনো বলা যাচ্ছে না, তার কারণ কে রাহুলের ফরম্যান হিসেবে দেখা যাবে, প্রপার ব্যাটসম্যান হিসেবে দেখা যাবে বিরাট কোহলি, সিরাজ আইয়ারকে। এই দুজন বিরাট কোহলি, সুমন গিল প্রপার ব্যাটসম্যান হিসেবে থাকতে চলেছে ভাই বিরাট কোহলি, সিরাজ আইয়ার, রোহিত শর্মা অ্যান্ড তোমার শুভমন গিল ভাই প্রপার ব্যাটসম্যান হিসেবে থাকতে চলেছেন তারা। তো যেখানে স্কোয়াডে থাকতে চলেছে এবার প্রধান ব্যাটসম্যান হিসেবে দেখতে পাচ্ছি ভাই আমরা বিরাট কোহলি, সিরাজ আইয়ার এবং এবং একই রকম ভাবে শুভমন গিল, বিরাট কোহলি ভাই ফর্ম ভাই একদমই টেস্ট ক্রিকেটে জঘন্য চলে, কিন্তু বরাবরই সেই ওডিআই ক্রিকেটে একদম মানে বরাবর একদম বিরাট কোহলি ভাই, আমরা তো জানি ওডিআই ক্রিকেটে বিরাট কোহলি একদম রাজার মতো।